তো প্রিয় হাজিরিন, বলতেছিলাম হলো এটাই, বছরও তো মালিক আমাদেরকে দেয়, শেষ হয়ে গেল, আরেকটা বছর মালিক আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। এই আমলগুলো কেমন হওয়া দরকার? ওলামায়ে কেরাম বর্ণনা করে জানায়, বছর যখন একটা শেষ হয়ে যায়, বিগত বছর যে সমস্ত আমল আপনার আমার দ্বারা সংগঠিত হয়েছে, এই সমস্ত আমলগুলার মধ্যে কোনো গুনাহ ছিল কিনা চোখটা বন্ধ করে এই চিন্তায় আমাকে আপনাকে নিমগ্ন থাকা চাই। আহারে, আমি সময়ের পর সময় পার করেছি, দিনের পর দিন পার করেছি, সপ্তাহের পর সপ্তাহ পার করেছি, মাসের পর মাস, অনুরূপ ভাবে বছরটাও তো চলে যাচ্ছে। আহারে, আমার জীবনের কোন কর্ম দ্বারা গুনাহ সংগঠিত হলো কি না, এই গুনার ব্যাপারে মালিকের কাছে বলা, মালিক, একটা বছর আপনি আমাকে হায়াত দিয়েছেন, একটা বছর অতিক্রম করলাম, 24 পার হয়ে গেল, আমার 24 সালের মধ্যে এমনকি জীবনের শুরু থেকে শেষ এই পর্যন্ত কোন গুনার মধ্যে আমি ছিলাম কিনা আমার জানা নাই, মনেও নাই। প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, জানা হোক অজানা হোক, নানান গুনাহ আপনার আমার হয়ে গেছে। এই ব্যাপারে মালিকের কাছে একটু তওবা করে ইস্তিগফার করা। আর যে বছরটা আপনার আমার সামনে উপস্থাপন হয়েছে, এই বছরটার ব্যাপারে রব্বে কারিমের দরবারে একটু ফরিয়াদ জানানো, মালিক, বছর তো আরো একটা আমার সামনে উপস্থাপন করে দিলে 2025। এই 25 সালের বছরটা যেন তুমি মাওলার গোলামির মধ্যে কাটাইতে পারি, সেই তৌফিক আমাকে দিয়ে দেন।